কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয়, কল্পনা করতে পারবো না আমরা কি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সামনে আসবে। শেষ যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব, হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে পড়ে আছে, চলে এসেছে দোকানে, শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি, একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি। হয়তো আপনি আমি সেই রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে, যে রাস্তায় পাশে কবরস্থান আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি, যে জায়গায় আপনাকে আমাকে কবরগ্রস্ত করা হবে। অনুরোধ করে বলে যায়, এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না। একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে, কে কতদিন মনে রাখছে। আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই, তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রজন্ম। কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো সেজন্য আমি অনুরোধ করব, ঝগড়া তর্ক এই সেই যা আছে এগুলোতে কারো কোনো ফায়দা এই পর্যন্ত হয়, সেজন্য ঝগড়া দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করার চেষ্টা করব। নবী রহমতুল্লিল আলামিন অল্প সময়ে যে মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ ইসলামের বাণী সর্ব জায়গায় পৌঁছায় দিয়েছেন, মানুষের দিল ঘেমেছে সবচেয়ে বেশি নবীর সুন্দর ব্যবহার এবং চরিত্র দেখে। মারলে জিতা যায় না, মারলে বলেন না, মারলে একটু সবাই বলেন, মারলে জিতা যায় না। মারার জন্য সাহসিকতার দরকার হয় না, পিছন থেকে ঘুষে এমনিও মারা যায়। কার দিল বড় জানেন? যে হাজার কষ্ট পেয়ে মাফ করে দিতে পারে, সে হচ্ছে সবচেয়ে বড় সাহসী এবং শক্তিশালী ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কওল বারবার আমাকে ভাবায়। হুজুর মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সম্পদশালীকে যতটুকু ভয় পাও, প্রভাবশালীকে যতটুকু ভয় করো, যার দুনিয়াতে অনেক কিছু আছে তাকে যতটুকু ভয় করো, তার চাইতে বেশি ভয় করার চেষ্টা করো সেই বান্দাকে যার দুনিয়াতে কেউ নাই, সম্পদ নাই, তেমন বাড়ি নাই, গাড়ি নাই, ওই বান্দাকে বেশি ভয় করো। জগৎ জিজ্ঞেস করছে, এই বিষয়টা বুঝলাম না। তখন বলে, সম্পদশালীকে ভয় করো সম্পদের কারণে, গাড়িওয়ালাকে ভয় করো দামি গাড়ির কারণে, যার কিছু নাই তাকে ভয় করতে বলছি এই কারণে, যার কেউ নাই তার তো আল্লাহ আছে। কারো জীবনে অন্যায়ভাবে এতটুক দুঃখের কারণ হয়েন না যে তার চোখের পানি আপনার নামে বিচার হয়ে রবের দরবারে সুজি সিজদায় সে যেন বিচার না দেয়। কারো দুঃখের এতটুক কারণ হয়েন না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না করে। কারণ কি জানেন? রব্বুল আলামিনের ওয়াদা, যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায়। যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয়, আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দিই। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের ধর্মের স্পেশাল পাওয়ারটা কি, একটু দেখাও, আপনার আমার 14 গোষ্ঠীর পক্ষে চাঁদ 2 ভাগ করা সম্ভব? ডুবন্ত সূর্যকে তোলা সম্ভব? একটু জোরে বলেন না। অনাবৃষ্টির মধ্যে হঠাৎ করে সেকেন্ডের ভিতরে মেঘলা আকাশ হয়ে বৃষ্টি পড়া সম্ভব? মরা জিন্দা করা সম্ভব? পাথর থেকে সালাম বের করা সম্ভব? গাছ এসে সালাম দেওয়া সম্ভব? তা আমরা দেখাবো তো দেখাবো কি? রব্বুল আলামিন বলে, ইসলাম যে সত্য, আমি রব যে সত্য, তোদের নবী যে সত্য, বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর হুকুমে একটা নবীর মুআজিজা রেখে দিলাম, সেটা হচ্ছে কোরআনুল কারীম। আপনারা কখনো করছেন কিনা আমি জানি না, তবে আমি অনুরোধ করব মাঝে মধ্যে সময় পেলে কাজটা করবেন। সেটা হচ্ছে যে নামাজটা পড়ে কোরআনুল কারীমটা খুলবেন, যতটুকু পারবেন পড়বেন, পড়ার পরে
কোরআনটাকে একটু বুকের মধ্যে নিয়ে কিছুক্ষণ জড়ায় ধরবেন চোখটা বন্ধ করে। প্র্যাকটিক্যাল আপনি করে দেখবেন, চোখটা বন্ধ করে কোরআনুল কারীমটা একটু বুকের মধ্যে নিয়ে একটু জড়ায় ধরবেন। এমন শান্তির অনুভব হবে আপনার হৃদয়ে, আপনার ব্রেন, আপনার অনুভব আপনাকে বলতে বাধ্য হবে যে এমন শান্তি তুই আগে কোথাও পাস নাই, যেটা কোরআনকে বুকে নেওয়ার কারণে তুই পেয়েছিস। এই কোরআনুল কারীমের প্রথম সূরা, বড় সূরাকে বলা হয় সূরা বাকারা। সৃষ্টিতে দেখেন, আমি বলি পশু, পাখি, মানুষ, বলেন না একটু, পশু, পাখি। আমরা সবাই কোথায় যেতে চাই, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে কি পশু যাবে, পাখি যাবে, কারা যাবে? শব্দটা একটু নোট করবেন, কারা যাবে? মানুষ জান্নাতে যাবে। মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো মানুষ হওয়ার জন্য কিছু গুণের দরকার। এবার রব্বুল আলামিন কোরআনটা দান করেছেন কি গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, না মানুষের জন্য? তো কোরআন তো মানুষের জন্য, কিন্তু সূরা বাকারা হচ্ছে পশুর নাম। আল্লাহ কোরআন তো আমাদের জন্য দিয়েছো, সেখানে তুমি পশুকে ইনভলভ করলা কেন? রব্বুল আলামিন বলে, আমি রবের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। সুবহানাল্লাহ। আমি দিলেও হিকমত আছে, আমি নিলেও হিকমত আছে, আমি জিন্দা করলেও হিকমত আছে, আমি মারা ফেললেও হিকমত আছে, আমি সম্পদ দিলেও হিকমত আছে, আমি সম্পদ নিলেও হিকমত আছে, আমি আল্লাহ সুস্থতা দিলেও হিকমত আছে, আমি আল্লাহ অসুস্থতাই ফেললেও তোদেরকে হিকমত আছে। রব্বুল আলামিন বলে, কোরআনকে এমন ভাবে আমি সাজিয়েছি, তুমি যদি কোরআনকে কোরআনের মতো ভালো করে নিতে পারো, পড়তে পারো নয়, নিতে পারো, কোরআনকে যদি ভিতরে নিতে পারো, সূরা বাকারার সেই গাবি পশুর থেকে তুমি পড়তে পড়তে শেষ সূরা, সূরা নাস, বাকারা মানে গাবি, শেষ সূরা নাস মানে মানুষ, পশু হয়ে পড়া শুরু করো, মানুষের মতো মানুষ হয়ে তুমি বের হয়ে যেতে পারো। কোরআনের প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ চমৎকার এবং অলৌকিকতা আছে, আপনি সব বিষয়ে এক সৌন্দর্য এক জায়গায় পাবেন না, কিন্তু কোরআনের মধ্যে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোরআনের প্রত্যেকটা জায়গায় ছন্দ এবং নূর এবং আলো এবং অলৌকিকতা। মানুষের মতো মানুষ হতে গেলে পড়ালেখা করার দরকার আছে না নাই? পড়ালেখা করতে গেলে স্কুল, ভার্সিটি, মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? এবার সেখানে বলেন ক্লাস কয়টা ডেইলি? 6 ঘন্টা না 7 ঘন্টা? 8 ঘন্টা। এখন বর্তমানে কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন না, কয় ঘন্টা? প্রথম ক্লাসটা হচ্ছে যে বাংলা, তারপরেরটা মনে করেন অঙ্ক, তারপরেরটা মনে করেন ইংরেজি, তারপরে মনে করেন কৃষি শিক্ষা, তারপরে মনে করেন সমাজ বিজ্ঞান। কয়টা ক্লাস বলেন না? কয়টা? 8টা ক্লাসে টিচার কয়জন? 8 জন। বলেন না কয়জন? 8 জনে পড়াবে কি এক বই না 8 বই? সমাজ বিজ্ঞানের ভিতরে বাংলা, বাংলার ভিতরে ইংরেজি, ইংরেজির ভিতরে অঙ্ক, অঙ্কের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের ভিতরে অর্থনীতি। কিন্তু আল্লাহ আমাদেরকে 8টা কিতাব দেয় নাই, একটা কোরআন দিয়েছেন। আমার মনে হয় আওয়াজটা একটু, আল্লাহ আমাদেরকে 8টা বই দেয় নাই, 8টা ঘন্টা দেয় নাই, এই একটা বই লো, জালিকাল কিতাব ল লা রাইবা ফি নে। আল্লাহ পাক বলে, শিক্ষিত হতে গেলে তোমাকে দুনিয়ার সিস্টেমে অনেকগুলা বইকে এক জায়গায় করে লাইব্রেরি বানাই ফেলতে হয়। কিছুক্ষণ এই বই, কিছুক্ষণ ওই বই, কিছুক্ষণ এই বই, কিন্তু যাই পড়ো না কেন সার্টিফিকেট পাবা, দুনিয়াতে একটা আলিশান জায়গা হবে, নাম হবে। কিন্তু তোদেরকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেটা নেওয়ার মতন নিতে পারলে সব ধরনের জ্ঞান আমি আল্লাহ তোর কলবে দান করব, দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, সেই কোরআনটাকে আমরা রেখে দিই শুধু রমজান মাসের জন্য। আমরা রমজানের জন্য কোরআনটাকে সেভলি রেখে দিই, রমজান মাস আসলে। এটার বিরোধিতা আমি করছি না, যারা পড়েন আমি অন্তর থেকে সেলুট জানাচ্ছি আপনাদেরকে। তবে কোরআনটা তো শুধু পড়ার জিনিস নয়, কোরআন থেকে নেওয়ার জিনিস।
হুদাল লিল মুত্তাকিন। একটু মোহাব্বতের আওয়াজে পৃথিবীর কোন বই, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এবং শ্রদ্ধার সাথে, পৃথিবীতে যতগুলা বই আছে কোন লেখক কোন বইয়ে এই কথা চ্যালেঞ্জ করতে পারে নাই আমার বই পড়লে তুমি দুনিয়াও পাবা আখিরাতে পাবা, চ্যালেঞ্জ করতে পারে নাই। কোন লেখক সেটা করতে পারে নাই চ্যালেঞ্জ যে আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, এই চ্যালেঞ্জও করতে পারে নাই। সবচাইতে মজার বিষয় হচ্ছে কোন লেখক কোন বই লেখার পরে আমার বই তোমাকে হেদায়েত দিবে এমন চ্যালেঞ্জ কেউ করতে পারে নাই, অথচ আল কোরআনের মধ্যে আল্লাহ প্রথম দিকে সেই তত্ত্ব জানিয়ে দিয়েছেন। আফসোস আমাদের সে কোরআনটাকে বোঝার চেষ্টা কখনো করিই নাই। কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় লিপ্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, কোরআনকে নিয়ে সবসময় আমরা ঝগড়ায় লিপ্ত ছিলাম, কোরআনকে দিয়ে অন্যকে ডিফেন্স করার চেষ্টা করেছি। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি আপনাদের একটু মনোযোগ চাচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, হরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহা, আয়াতে মুহকামাত, 3 স্টাইলের আয়াত। একটু মোহাব্বতের আওয়াজে। জান্নাতে যেতে গেলে রোজার দরকার আছে না নাই? হজের দরকার, যাকাতের দরকার, নামাজের দরকার, ঈমানের দরকার। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রোজা রাখার নির্দেশ কোরআনে আছে না?